যেখানে ভালোবাসা নীরবে বাঁচে। আজকে একটা ছোট গল্প বলবো আপনাদের মাঝে। গল্পটা শেষ পর্যন্ত শুনবেন, অবশ্যই ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গল্পটা শুরু করলাম। নাজ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো, ভালোবাসতো। তার স্বপ্ন ছিল না বড়লোক হওয়ার, না দামি, না গাড়ি, না কোনো কিছুই তার স্বপ্ন ছিল। তার একটাই স্বপ্ন ছিল, একটা শান্ত সংসার যেখানে তাকে বুঝবে কেউ। বিয়ের পর সে সেই সংসারে এলো। স্বামী দায়িত্ববান, পরিশ্রমী, কিন্তু ভীষণ চুপচাপ আর একটু রাগী স্বভাবের। কথা কম বলে, ভালোবাসা দেখায় না, কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছু চেপে রাখে। নাজমা প্রথম প্রথম খুব কষ্ট পেত, কারণ সে ভাবতো যে মানুষটা আমাকে ভালোবাসে সে কেন সেটা বলে না। প্রতিদিন সে অপেক্ষা করত যে কখন এসে বলবে, তুমি কেমন আছো, তোমার কি কষ্ট হচ্ছে। কিন্তু সেই কথাগুলো আর আসতো না। শাশুড়ি, ননদ, সংসারের চাপ সব মিলিয়ে নাজমার জীবনটা ধীরে ধীরে ভারী হয়ে উঠল। কিন্তু সে কাউকে কিছু বলতো না, কারণ এদের শেখানো হয় সব সহ্য করা, সংসার টিকিয়ে রাখা। একটা ছোট্ট ঘটনা কিন্তু বড় পরিবর্তন এনে দেয়। একদিন বিকালে হঠাৎ নাজমার বাবার শরীর খুব খারাপ হয়ে যায়। খবর পেয়ে তার মনটা ছটফট করতে থাকে। সে সোহেলকে ফোন করে বলল, আমি একটু বাবার বাড়িতে চাই। সোহেল তখন অফিসে ব্যস্ত। সে শুধু বলল, এখন তো খুব কাজ, পরে দেখা যাবে। এই পরে শব্দটা যেন নাজমার বুকটা ভেঙে দিল। সে চুপ করে ফোনটা রেখে দিল। সেদিন রাতে সে একা একা কাঁদলো, কারণ সে বুঝে গেল তার কষ্টগুলো কেউ দেখে না। নীরবতা কখনো কখনো চিৎকারের চেয়েও জোরে কথা বলে। পরের কয়েকদিনে নাজমা একদম চুপচাপ হয়ে গেল। আগের মতো কথা বলে না, হাসে না, কিছু চায় না। সোহেল প্রথমে বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে সে অনুভব করলো ঘরের ভিতর একটা অদ্ভুত নীরবতা জমে গেছে। একদিন রাতে সে দেখলো নাজমা নামাজ শেষে অনেকক্ষণ ধরে দোয়া করছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। সোহেলের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে ধীরে ধীরে কাছে গিয়ে বলল, তুমি কি আমার উপর রাগ করছো? নাজমা হেসে বলল, না, আমি শুধু শিখে গেছি নিজের কষ্ট নিজেই সামলাইতে। এই কথাটা সোহেলের ভেতরটা কাঁপিয়ে দিল। একজন মানুষ যখন বদলাতে চায় তখনই সত্যিকারের ভালোবাসা শুরু হয়। পরের দিন সকালে সোহেল অফিসে না গিয়ে সরাসরি নাজমার বাবার বাড়িতে নিয়ে গেল তাকে। নাজমা অবাক হয়ে তাকিয়ে রইল, তার চোখে পানি চলে এলো। এই প্রথম সে অনুভব করলো তার চাওয়াটা কেউ গুরুত্ব দিয়েছে। সোহেল বলল, আমি হয়তো ভালোভাবে বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করছি। জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করলো। সবকিছু একদিনে বদলে যায় না। সোহেল এখনো কম কথা বলে, মাঝে মাঝে রেগে যায়, কিন্তু এখন সে চেষ্টা করে নাজমার কথা শুনতে, তার ছোট ছোট ইচ্ছাগুলো বুঝতে। আর সে আর বড় বড় স্বপ্ন দেখে না। সে এখন ছোট ছোট সুখে বাঁচে। একসাথে বসে চা খাওয়া, হঠাৎ করে তুমি কেমন আছো প্রশ্নটা শোনা, এগুলো সে এখন আর সে ভাবে না, কোনো কিছু মনে করে না। সব সংসারে কষ্ট থাকে, ভুল বোঝাবুঝি থাকে, কিন্তু সংসার তখনই হয় যখন কেউ কাউকে বোঝার চেষ্টা করে না। ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা না। ভালোবাসা মানে কাউকে না বললেও তার কষ্টটা বুঝে নেওয়া। কিছু মানুষ ভালোবাসা প্রকাশ করতে পারে না, তাই বলে তারা এটা কিন্তু একদমই ঠিক না। আর কিছু মানুষ সব সহ্য করে শুধু এই আশায় একদিন হয়তো কেউ তাকে বুঝবে।